আরে দাদা এইভাবে আপনাকে পুরো রাজত্ব করে নিয়েছেন তো সব জানি না সব হারাগুন করতে জানি একটু ফেলে দিলে আপনি সব করতে হয়ে এই হচ্ছে ট্রামের অবস্থা। এখন ফেলে সরানোর ব্যবস্থা করা হয়। গাড়ি ছেলেকে সরানো যায় নাকি? এই তো চেষ্টা চলছে। হ্যান্ড ব্রেক মারা আছে, হ্যান্ড ব্রেক মারা আছে। হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি আমরা ট্রাম ডিপোর সামনে। একদম উল্টো দিকে আমার রাজভবনের গেটটা দেখা যাচ্ছে, আর আমি চলে এসেছি স্প্ল্যানেডের ট্রাম লাইনে দাঁড়িয়ে আছি। এখন ট্রাম আসার অপেক্ষা করছি, তো চলো ট্রাম আসুক, তারপর বাকি কথা হচ্ছে। সামনেই দাঁড়িয়ে আছে আমাদের ট্রাম, জাস্ট ইন করলো। এখন মাত্র দুটো রুটে ট্রাম চলছে, একটা হচ্ছে স্প্ল্যানেড থেকে শ্যামবাজার যেটা 5 নম্বর, আর একটা 25 নম্বর যেটা স্প্ল্যানেড থেকে গড়িয়াহাট পর্যন্ত যাচ্ছে। তো আমরা যাব স্প্ল্যানেড থেকে শ্যামবাজার, মানে আমরা 5 নম্বর রুটেরটায় চাপবো। আমাদের ট্রাম এসে গেছে, চলো ট্রামে ওঠা যাক। আর যেতে যেতে আমরা কিন্তু পুরো কলকাতাটা আমরা ভ্রমণ করব, মানে ট্রামে করে। তো আজকে যেহেতু রবিবার, আজকে পুরো ফাঁকা কলকাতা। ট্রামে করে ঘুরতে কেমন লাগে চলো একবার ঘুরে দেখি। তো ট্রামে করে ঘুরতে কেমন লাগে সেটা আমরা চলো ট্রামে করে ঘুরে দেখে আসি, পুরো কলকাতাটার লুকসটা নেব। তোমরাও আমার সঙ্গে কিন্তু ট্রামে উঠে পড়ো, তাড়াতাড়ি চলে এসো। কলকাতা আর ট্রাম কলকাতাবাসীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ এক নস্টালজিয়া। কলকাতা এক অপূর্ব সুন্দর শহর। আমার তো মনে হয় যদি আমরা কলকাতা শহর ঘুরে দেখতে শুরু করি তাহলে সেটা বেশ সময় সাপেক্ষ। তাই এক শীতের সকালে বেরিয়ে পড়লাম ট্রামে চেপে কলকাতা শহর ঘুরতে। এবার দেখো বাঁদিকে যে মার্কেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চাঁদনি চক মার্কেট। এখানে ইলেকট্রনিক্স আইটেম পাওয়া যায়। হ্যাঁ, যেটা বলছিলাম, প্রায় 150 বছর আগে 1873 সালে কলকাতা শহরে ট্রাম চলতে শুরু করে। সেই সময় অবশ্য ঘোড়া দিয়ে ট্রাম চালানো হতো। তারপর 1902 সাল থেকে ইলেকট্রিকের সাহায্যে কলকাতার রাস্তায় ট্রাম চলতে শুরু করে। সামনে গাড়ি আছে, হ্যাঁ লাল গাড়ি। সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, যার জন্য ট্রাম দাঁড়িয়ে গেছে। ইন্ডাস ওয়াগনার পোলো। আমাদের যে ড্রাইভার বাবু আছেন উনি বলছেন গাড়ি সরাতে। এসো এই হচ্ছে ট্রামের অবস্থা। এখন গাড়ি যতক্ষণ না সরবে ততক্ষণ আমাদের ট্রাম যাবে না। আর এখানে এই আমাদের ট্রাম দাঁড়িয়ে, ড্রাইভার এবং কন্ট্রাক্টর দুজনেই নেমে পড়েছেন। এই গাড়িটা অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে, একটা নয় পরপর অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে। দেখাই ফরচুনার টরচুনার অনেক গাড়ি দাঁড়িয়ে। এখন যতক্ষণ না এই গাড়িগুলো সরবে ট্রাম যেতে পারবে না। ট্রাম দাঁড়িয়ে পড়লো। কন্ট্রাক্টর এদের গাড়িতে ফাইন করছে, এই ছবি তুলে নিচ্ছে। তো গাড়ি হচ্ছে WB90S7145। এই গাড়িটা ফাইন হবে। এখন ফেলে সরানোর ব্যবস্থা করা হয়। গাড়ি ছেলেকে সরানো যায় নাকি? এই তো চেষ্টা চলছে। হ্যান্ড ব্রেক মারা আছে, হ্যান্ড ব্রেক মারা আছে। লাগিয়ে রাখে পুলিশ আছে রবিবার।
আরে দাদা এইভাবে আপনাকে একটা পুরো রাজত্ব করে নিয়েছেন তো। রাজত্ব হয়েছে আপনাদের। সব জানিয়ে না সব হারাইমেন্ট করতে জানি একটু ছেড়ে দিয়ে আপনি সব করতে হয়ে যাবে। চলো ট্রামে ওঠা যাক তাড়াতাড়ি। আলটিমেটলি ছাড়লো ট্রাম। আসলে কাজ নেই তাহলে মজাটা লাগে, কাজ থাকলে তার মজা লাগে না। এরম টিকিট 70 টাকা লাগলো দুটো টিকিট, 7 টাকা করে। এখন আমরা পৌঁছে গেলাম ওয়েলিংটন ক্রসিংয়ে। শ্যামবাজার যেতে হলে মাত্র একবারই ট্রামটা টার্ন নেয়, আর সেটা হচ্ছে বাঁদিকে, যেটা নির্মলচন্দ্র স্ট্রিট। আর যদি আমরা 25 নম্বর রুট মানে গড়িয়াহাটের দিকে যেতে চাই, তাহলে এই যে ডান দিকে রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তাটা হচ্ছে রফি আহমেদ কিদবাই রোড, তাহলে সেই দিকে চলে যেতে হবে। এখন আমরা চলেছি নির্মলচন্দ্র স্ট্রিট ধরে। একটু এগোলেই সামনে আসবে একটা মোড়। এই মোড়ের বাঁদিকে চলে গেছে গণেশচন্দ্র এভিনিউ, যেখানে আছে হেন্স সিনেমা। আর এই যে ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এত বড়, এটা হচ্ছে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার রোড। আবার আমরা এগিয়ে চলেছি নির্মলচন্দ্র স্ট্রিট ধরে। একটু এগোলেই আমরা সামনে পাবো বউবাজার। আমরা এবার বউবাজার পৌঁছে গেছি। এই পুরোটা বউবাজার মার্কেট, আর সামনে চলে আসছে একটা বড় মোড়, যার ডান দিকে ঢুকে গেছে বিবি গাঙ্গুলি স্ট্রিট। এইবার পড়ে গেল কলেজ স্ট্রিট। এই রাস্তাটা পুরোটাই কলেজ স্ট্রিট, বাঁদিক জুড়ে পুরোটাই কলেজ স্ট্রিট মার্কেট। এছাড়াও বাঁদিকে আছে সুপার স্পেশালিটি হসপিটাল CMH, যেটা তোমাদের দেখাতে পারলাম। তবে এবার তোমাদেরকে দেখাবো মেডিকেল কলেজের 3 নম্বর গেট। এই যে গেটটা দেখতে পাচ্ছ বড় মতো সাদা গেটটা, এটাই হচ্ছে মেডিকেল কলেজের 3 নম্বর গেট। আরেকটু এগোলেই পাশেই আছে ক্যালকাটা মেডিকেল কলেজের 2 নম্বর গেট, যেটা এমার্জেন্সি গেট। আর এটা কিন্তু এমার্জেন্সি বিল্ডিংয়ে ক্যালকাটা মেডিকেল কলেজে। মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ। কলেজ স্ট্রিটের পুরো রাস্তা জুড়ে এবার শুধু বই আর বই, বইয়ের দোকান, নতুন পুরাতন সব রকমের বই। তবে বাঁদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের সব থেকে ঐতিহ্যবাহী আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি। আর পুরো মার্কেট জুড়ে নতুন পুরাতন সব রকমের বই। এবার আমরা দেখব প্রেসিডেন্সি কলেজ। এই হচ্ছে প্রেসিডেন্সি কলেজের একটা গেট। আরও কিছু দূর গেলে আমরা দেখতে পাবো প্রেসিডেন্সি কলেজে আরও একখানা গেট। প্রেসিডেন্সি কলেজ ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের ডান দিকে পড়বে কফি হাউস। সামনে আসছে কলেজ স্ট্রিটের মোড়। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, যেটাতে বাস দাঁড়িয়ে আছে, বাঁ দিক থেকে ডান দিক পর্যন্ত পুরোটাই মহাত্মা গান্ধী রোড। এবার আমরা পড়ে গেলাম বিধান সরণি রোডে, যার বাঁ দিক জুড়ে এবং ডান দিক জুড়ে পুরোটাই কলেজ স্ট্রিট মার্কেট। বাঁ দিকে নাম করা ইন্ডিয়ান সিল্ক হাউস,
ডান দিকে আদি, মোহিনী মোহন, কাঞ্জিলাল, এগুলো সবই আছে। আর আমরা এগিয়ে চলেছি বিধান সরণি রোড ধরে, দুপাশে কলেজ স্ট্রিট মার্কেট। সব কিছু পাওয়া যায় এই কলেজ স্ট্রিট মার্কেটে। আরও একটু এগুলেই বাঁদিকে হচ্ছে মেছুয়া বাজার। আমরা আবার এগিয়ে চলেছি বিধান সরণি রোড ধরে। এই যে ডান দিকে লাল রঙের বড় বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, এটার সামনেটা হচ্ছে পাসথ্রু ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড, এবং তারপরে ঠনঠনিয়া দত্তবাড়ি, যেখানে দুর্গাপুজো হয়। সাবেকি বাড়ির দুর্গাপুজো যারা দেখতে ভালোবাসো তারা দুর্গাপুজোর সময় আসতেই পারো দুর্গাপুজো দেখতে। ঠনঠনিয়া দত্তবাড়ি ছেড়ে একটু এগোলেই বাঁ হাতে পড়বে ঠনঠনিয়া কালীবাড়ি। আর সামনে যে রাস্তাটা ডান দিকে ঘুরে গেছে, এটা হচ্ছে বেচু চ্যাটার্জি স্ট্রিট। আবার আমরা এগিয়ে চলেছি বিধান সরণি রোড ধরে। এবার ডান দিকে আসবে খুব নামকরা একটা কলেজ, অনেক পুরনো কলেজটা, সেটা হচ্ছে বিদ্যাসাগর কলেজ। এই যে দেখতে পাচ্ছ বিদ্যাসাগর কলেজ ডান দিকে থেকে গেল। আমরা এগিয়ে চলেছি বিদ্যাসাগর কলেজকে ডান দিকে ফেলে। এবার এই সামনে এগোলেই আমরা দেখতে পাচ্ছি একটা বিরাট বড় মোড় এসে গেল। এই মোড়টা বাঁদিক থেকে ডান দিক পর্যন্ত চলে গেছে বিবেকানন্দ রোড, যার বাঁদিকে আছে রামকৃষ্ণ মিশন। এই যে দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। এগিয়ে চললাম আমরা রামকৃষ্ণ মিশনকে বাঁদিকে ফেলে। ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা মানিকতলা মেন রোড। এবার বাঁদিকে চোখে পড়ছে বেথুয়া বিল্ডিং, যেটা বেথুয়া কলেজ নামে পরিচিত। এছাড়া এখানেই আছে হেদুয়া পার্ক। দুপাশে রয়েছে উত্তর কলকাতার পুরনো বড় বড় বাড়ি, আর মাঝখান দিয়ে ছুটে চলেছে নিজস্ব গতিতে আমাদের ঐতিহ্যবাহী ট্রাম। অনেক দিন পর কলকাতার রাস্তায় একটা খুব সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা সঞ্চয় হলো। ডান দিকে যেই বড় পুরনো বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে, এই বাড়িগুলো বেশ নর্থ ক্যালকাটায় আমরা দেখতে পাই। এটা এখন কলকাতা পৌরসভা। এবার আমরা পৌঁছে গেলাম নটি বিনোদিনী মেমোরিয়াল আর্ট গ্যালারিতে। ডান পাশেই পড়েছে নটি বিনোদিনী মেমোরিয়াল আর্ট গ্যালারি। এবার আমরা এসে পৌঁছালাম হাতিবাগান জাংশন। এই রাস্তাটাকে সোজাসুজি ক্রস করেছে যে রাস্তাটা, সেটার নাম গ্রে স্ট্রিট। দুদিকে হাতিবাগান মার্কেট, পুরোটাই হাতিবাগান মার্কেট। আর খুব কাছেই আমাদের শ্যামবাজার ট্রাম ডিপো। আমরা এবার পৌঁছে যাব আমাদের শ্যামবাজার ট্রাম ডিপো, যেটা আমাদের গন্তব্য। দেখো ঢুকে গেছে যে রাস্তাটা দেখছো, ট্রাম লাইন ঢুকে গেছে। এই ঢুকে পড়লাম আমরা ট্রাম ডিপোর ভেতরে। তবে বোঝা যাচ্ছে ট্রাম ডিপোর ভেতরে ঢুকে মানে পরিচর্যার খুব অভাব আছে। এদিকটা একটু নজর দেওয়া দরকার, যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন একটু মেনটেন হয়। এটা আমরা আশা রাখবো নাগরিক হিসাবে, কলকাতার নাগরিক হিসাবে এটুকুই আমাদের আশা। ট্রাম দাঁড়িয়ে অনেকগুলো এগুলো বাতিল। আমরা পৌঁছে গেলাম শ্যামবাজার। পেছনে দেখো ট্রাম, এটা ট্রাম ডিপো। একদম আমরা পৌঁছে গেছি। জাস্ট 40 মিনিট অ্যাকচুয়ালি সময় লাগার কথা, কিন্তু সময় লেগে যাচ্ছে আমাদের মোটামুটি 1 ঘন্টা, কেননা সারা রাস্তা ধরে এই গাড়ি ওই গাড়ি সরাতে সরাতে আসতে হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি শ্যামবাজার। এখান থেকে আবার এই ট্রাম ব্যাক করবে ধর্মতলা। তো চলো এখনকার পর্যন্ত এইটুকুনি, আবার দেখা হবে অন্য ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো।